এই তো বছরে রান্না করার জন্য বৃষ্টির পানি সংগ্রহ করলাম। 1 বছর চলে যাবে আমার, কারণ আমি আবার মানে একদম ঝরঝরা ভাত না হলে আমার ভালো লাগে না। আর টিউবওয়েলের পানিটা ঝরঝরা হয়, কিন্তু অতটা হয় না, আর একদম সাদা হয় না আমার কাছে মনে হয়। তাই আমি যে প্রতি বছর বৃষ্টির পানি সংগ্রহ করে রাখি, অনেকগুলো রাখছি। এই দেখেন, এই যে ড্রাম ভর্তি, ওই ড্রাম, এই রঙের ডিবা, আরও অনেক রঙের ডিবার মধ্যে আছে। ওই যে দেখা যাচ্ছে ওইখানেও আছে। 1 বছরের জন্য হয়ে যাবে। যাই হোক, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম, এই যে বৃষ্টি হয়ে গেছে। এখন কিছু কিছু গাছের তো অবশ্যই যত্ন নিতে হবে। এই যে করলা গাছে এখন এই যে পাটখড়ি বেঁধে দিতে হবে। এই যে দেখেন, কারণ আগে যে করলা গাছগুলো ছিল ওগুলা বয়স হয়ে গেছে, এখন আবার নতুন করে লাগাইছি। এই পাটখড়ি দিয়ে দিব, এখানটা বেয়ে উঠবে এবং ধরবে। এই যে এটা হলো বরবটি গাছ। বরবটি গাছে ওই যে পাটখড়ি দিয়ে দিচ্ছি, দেখেন এই তো উঠতেছে, কত সুন্দর হয়েছে। আর এই যে এই করলা গাছ, যে এগুলা আর 2 দিন গেলে এগুলা তুলে ফেলবো। এগুলোর মধ্যে এখনও করলা হইতেছে, কিন্তু গাছগুলো অন্য গাছের ভিটামিন খেয়ে ফেলতেছে, এই জন্যই দেখেন এখনও করলা আসছে, ভিতরেও করলা আছে। যাই হোক, আমি অত কিছু দেখালাম না। আর এই যে পানিলাউ গাছ বুনছি, এটা এখনও বড় হয় নাই। এই 2টা গাছের দাম নিছে 30 টাকা। ওই যে দেখা যাচ্ছে করলা গাছ, ওটার মধ্যেও দিতে হবে, পাটখড়ি দিতে হবে। যাই হোক, আজকে আর দিব না। এই যে এটার মধ্যেও পাটখড়ি দিয়েছি, দেখেন কত সুন্দর হয়ে গেছে একদম। এখানে লাগাইছি, এখান থেকে এই যে পাটখড়ি দিয়ে এইখানে আনছি। আপনারা হয়তো বলবেন যে শুধু ছাদ বাগানই দেখা, আসলে কি এই ছাদ বাগানের জন্যই আমার ব্লগ করা, কারণ আমার মনে চায় যে আমি ছাদ বাগান করি, এগুলো সবার সাথে শেয়ার করি। আর এই যে বরবটি গাছ লাগানো হয়েছে এখানেও, এই যে এটাও পাটখড়ি দিয়ে ওইখানটায় দিয়ে দিব। এগুলা এখনও মানে হয় নাই, ডগা ছাড়ে নাই। এগুলো ছাড়লে আস্তে আস্তে দেখবেন এই পাটখড়ির মধ্যে দিয়ে এই যে এখানে চলে আসবে। এই তো এইখানে চলে আসবে। বৃষ্টির জন্য কিছুই করতে পারতেছি না। এই সিম গাছ লাগাবো, তাও পারতেছি না, কারণ সিম গাছের বীজগুলা অতি বৃষ্টির কারণে আবার যদি পচে যায়, এই জন্য লাগাতে পারতেছি না। ওই যে দেখেন করলা, ওয়াও। আর এই যে মালটা গাছটার জন্য আমি খুবই দুশ্চিন্তায় আছি, জানি না এটা বাঁচবে না মরবে। আসলে মরতেও আছে না, আর বাঁচতেও আছে না। এই যে মালটাটা, এটা কালকে ছিঁড়ে নিব। যাই হোক, এখন আমি আবার নতুন করে এই যে গাছ লাগাবো, তার জন্য কিভাবে মাটি তৈরি করব তা একটু শেয়ার করতেছি। এই যে দেখেন, এটার মধ্যে কিন্তু আখ বোনা ছিল। আখের এইগুলো এখন পরিষ্কার করি নাই, কারণ বৃষ্টি হইতেছে, তো এই জন্য করতে পারতেছি না। এই যে আখের এটা পচার জন্য দিয়েছি, এভাবে যে রাখছি। এই মাটিগুলো যখন একদমই হয়ে যাবে, তখন এটা সরাই ফেলবো, আর এই মাটিগুলো ভালো করে শুকাবো। তার মধ্যে জৈব সার, রাসায়নিক সার, আর কিছু মানে আনাজ যে কাটি, ওগুলার খোসা, ওগুলো দিয়ে তারপরে আবার গাছ লাগাবো। যাই হোক, সব গাছের ভিটামিনটা মানে চলে গেছে এই যে অতিবৃষ্টির কারণে। এগুলা দিয়ে এই ডাস্টগুলা দিব ভিতরে, তারপরে মাটি দিব, তারপরে আবার জানি না আমার শখের জিনিস কেন জানি মরে যেতেছে। এই যে দেখেন, এই ফুল গাছটা এত ভালো লাগে আমার প্রিয় ফুল গাছ, কিন্তু এই যে এই ডালগুলো কেন জানি এই যে মরে যেতেছে। নিচেও একটা ফুল গাছ মরে যাইতেছে, বুঝতে পারতেছি না কেন এরকম হইতেছে, হয়তো বা অতিবৃষ্টির কারণে। আর এই যেগুলো এবার পাকতেছে না, আর গুটি গুটি হয়ে গেছে। এত ছোট তো হওয়ার কথা না, প্রতি বছর এর চাইতে অনেক বড় হয়, কিন্তু এবার বড় হইতেছে না।
আর কালারও হইতেছে না। তার মধ্যে এই যে সফেদাগুলোও বড় হইতেছে না, কি জানি হয়ে গেছে গাছে, মনে হয় সার একেবারেই কমে গেছে। যাই হোক, কচুরলতি আগামীকাল তুলবো, আপনাদের সাথে দেখাবো। এই তো অনেক কচুরলতি আসছে, এই যে দেখেন কচুরলতি কত হয়েছে, এগুলা কালকে তুলবো। আজকে তো রান্নাবান্না হয়ে গেছে, এই যে এগুলা কালকে তুলে নিব। সেই সাথে কচু শাকও নেব, সব কচু গাছ একদম মানে হ্যান কেটে ফেলবো, তারপরে আবার নতুন জন্ম নেবে। আর এই যে একটা বিশেষ কথা হলো, দেখেন এটা কিন্তু আপেল গাছ। কারা কারা চিনেন কমেন্টসে জানায়েন তো, কারণ আমি জানি না আসলে কী গাছ, কিন্তু এখানে আমি আপেলের বীজগুলা লাগাইছিলাম, এটা হয়েছে। কারণ এটা তো আপেলেরই চারা হওয়ার কথা, অন্য কোনো বীজ তো এখানে আমি বপন করি নাই, এর জন্য বললাম যে এটা আপেল গাছই মনে হয়। যাই হোক, আর একটু বড় হলে বোঝা যাবে। আর এই কচুগুলা দেখেন কত বড় হয়েছে, ডগাগুলো অনেক মোটা মোটা হয়েছে। এটি কিন্তু আমারই এই যে খাবারের কচু। হ্যাঁ বাবা, এই গাছটা ধীরে মরে যাচ্ছে। এই যেটা দেখছেন, এটা হলো বিলাতি সস পাতা, কিন্তু এটা পচে গেছে। কেন পচলো জানি না। আজকে এই যে পুঁই গাছটা তুলে ফেললাম, এতদিন রাখছিলাম বীজের জন্য, কিন্তু এটা ভালো বীজ হবে না। এই যে এটা মরে গেছে, এটা ফেলে দেবো। ওটার মধ্যে থেকে যা হবে তাই যথেষ্ট, এটা রেখে দেব। আর কালকে এই যে এই বীজগুলা তুলব। আল্লাহ, অনেক বীজ পড়ে গেছে নিচে। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখেন আজকেও আমি এই যে এই চুলায় রান্না করছি, এই যে ভাত রান্না করছি। ওকে, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ। যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ।